অফিসার, আপনার কাছে আমরা দুই ভাই যাইতেছিলাম। আমরাও আপনার কাছে যাচ্ছিলাম। তা বলেন কি সমস্যা? মোরল গ্রামের সাদেক আমার সাথে প্রতারণা করছে। প্রতারণা করছে? কি প্রতারণা? সাদেক সোহাগের কাছে যে জমি বিক্রি করছে সেই জমি আবার আমার কাছেও বিক্রি করছে। আমি তো শুনছি আপনি সাদেকের কাছ থেকে জমি জোর করে নিয়ে নিছেন। বলছেন স্যার অফিসার, জোর করে নি নেয়, ও ইচ্ছা করে দেছে। ও আরেকটা প্রতারণা করছে। আরো একটা প্রতারণা? কি? জমি বিক্রির টাকার বান্ডিলে জাল টাকা দিছে। কে জাল টাকা দিছে? সাদেকে আমার টাকার বান্ডিলের ভিতরে কাগজ ভরে দিছে। সাদেক আপনারা কিসের টাকা দিছে? কিসের টাকা আবার? জমি বিক্রির টাকা। সাদেক আপনাদের কাছে জমি বিক্রি করছে নাকি আপনারা সাদেকের কাছে জমি বিক্রি করছে? আরে সাদেক আমার কাছে জমি বিক্রি করছে। সাদেক জমি বিক্রি করছে, আবার সাদেক আপনাদের কাছে টাকাও দিছে, বিষয়টা বুঝলাম না। মানে অফিসার, বিষয়টা আমি ঠিকমতো বুঝাইতে পারলাম না। ঠিক আছে, আমি খুব ভালো বুঝছি। শোনেন, সাদেক আপনার নামে জালিয়াতির মামলা করছে। সাদেকের সব হিসাব নিকাশ ক্লিয়ার করে দেন, নয়তো আপনাকে থানায় ধরে নিয়ে যাব। আসি। কনস্টেবল আসো। ভাইজান, এইবার বুঝছো ওই ছোট লোকের বাচ্চারা কি জিনিস? দেখ, ওই ছোট লোকের বাচ্চারা আমি যে কি করুম। কিরে মা, কই যাস? তোমারে খুঁজতে যেতেছিলাম। এই তো আমি চলে আইছি। তুমি আবার বাড়ি যা কারোর লগে ঝগড়া করো নাই তো? বড় ভাই আর বড় ভাবি ঝগড়া করতে চাইছিল, তারপর আর কি? আমার লগে ঝগড়া করে পারবো? সবগুলোর মাইরা ফেলাবো না? আচ্ছা হইছে, বাড়িতে চলো। এই বেঈমানগুলা খারাপ। তোমরা কারে বেঈমান কইতাছো? তুই একটা বেঈমান, তোর সাথের না আরো বড় বেঈমান। আমরা কারো লগে কোনো বেঈমানি করি? তোর জামাই আর তোর জামাই মিললে আমার গায়ে হাত তুলছে। নিশ্চয়ই তোমরা কোনো অপরাধ করছো। খুব জামাই পক্ষ নিয়ে কথা কইতাছস, একটা থাপ্পড় মারমু। বেঈমানগুলার মাইরা হাত নষ্ট করিস না। ওরা এতদিন পাইলা বড় করছে আর ওরা নিজেরাই আমাকে বুকে ছুরি মারতেছে। তোকে জামাই করে পাইলে মাইরা ফেলাম। যাও, আমিও দেখবো না কি করতে পারো। থাক আপু, হেগো আর কিছু করো না। আমরা জমি নিয়ে নিছি তো, এর আগে যা তা কইতেছে। আমারও রাগ কম না, অন্যায় কিছু করলে ভাই বলে ছাড় দিব। চলো। আম্মা আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ আম্মা, তাড়াতাড়ি কর। কি করবেন? অনেক কাম পড়ে আছে। আমি ডাকলেই তোমাকে কাম পড়ে থাকে না? মোরুল বাড়িতে তো কামের অভাব নেই। চুপ করো, যা কই মনোযোগ দিয়ে শুনো। জি বলেন। শুনো, ভাইজানের হুকুম, সুরুজের মারে বাড়ি থেকে তাড়াইতে হইব। তাড়াইতে পারলে তো আমি অনেক খুশি হমু। হ্যাঁ, ছোট আম্মা সব সময় ধমক দেয়। এখন থেকে তোমাকে কিছু কইলে তোমরাও সুরুজের মারে ধমক দিবা। পরে যদি আমগুলোকে ঝগড়া করে? তোমরাও ঝগড়া করবা, দরকার হইলে তোমরা ওরে মারবা। আমগুলোকে বড় মোরল আছে। আম্মা উই যাইতাছে, স্টার্ট করেন। ছোট আম্মা এদিকে কই ঘোরাফেরা করেন? বেয়াদব খুঁজতাছি, অনেকদিন ধইরা বেয়াদব মারি না, হাতগুলা নিষ্পিস করতেছে। আপনি কারে বেয়াদব কইলেন? বেয়াদব রে বেয়াদব কইছি, তোমগো গায়ে জ্বলে কেন? ছোট আম্মা কথাবার্তি হুশ কইরা কইেন। বড় বউ, গলা নামায় কথা কও, নয়তো নয়তো কি কি করবি তুই? যখন করমু তখন কা বুঝতে পারবেন। ছোট আম্মার ভাব দেখছেন? সবাই এক লগে থাকবা, প্রয়োজনে ওরে মারবা তোমরা। আম্মা আপনি কোনো টেনশনই কইরেন না, খালি সকালটা হইতে দেন, তারপর দেখেন এর অবস্থা কি করি। হইছে, যাও, যে যার কামে যাও। এই চল। আব্বা, সাদেককে নিয়ে যায় মোরল গুনার মামলা করে আইছে। খুব ভালো কাম করছো। বড় মোরলটা রে জেলে দিতে পারলেই মোরল শক্তি কমে যাবে। মামলা যখন করছেন আরো দুই একটা করেন যাতে ভালো করে ফাইসা যায়। আজকে ভাইগুলোর লগে দেখা হয়েছিল। কি কইছে তোমার ভাইরা? কইছে আপনাকে দেখলে নাকি মারবে। সাহস থাকলে মারুক। এবার যদি গায়ে হাত তুলে না, মোরল গো কলিজা টাইনা ছিড়ালাম।
আমি কই কি আমাকে তো এখন দল বড় হয়েছে, মোড়ল বাড়িতে হামলা করলে কেমন হয়? আচ্ছা ঠিক কইছে, মোড়ল করে আমাকে শক্তি প্রদর্শন করার দরকার। আস্তে আস্তে মোড়ল করে কাবু করতে হবে। মোরল গো জমিতে যদি আমরা বাড়ি ঘর করি না, এটাই হইব মোরল গো লেগা দাঁত ভাঙ্গা জবাব। মোড়ল কপুকে আগুন জ্বালাই দেবে, মোড়ল কো পতন এবার নিশ্চিত। সাদেক 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 কে আসো গারে? এই সাদেক কা ঘর থেকে বাইরে আয়। ওই কেডা রে? বলা নামে কথা কও। বাবা সাদেক, তুমি কারে গলা নামাইতে কইতাছ? ও আপনি আপনি এখান থেকে যান, আমি আপনার নামে মামলা করছি। তাই কি মামলায় তোমারে বাঁচাইবো বাবা? আপনি আমারে কিছু করলে আপনার পুলিশ ধরে লয়ে যাবে। আমি তো আমার জন্য ভাবি না রে বাবা, আমার যা হওয়ার হইব। তোমার মতো বেঈমান রে তো বাবা এই দুনিয়ায় আর বাসাইরা হন যাইব না। সালাম মিজান। জি মোড়ল সাহেব। সাদেক রে ধইরা আড়ালে নিয়া এই স্যার স্যার